আপনি যদি এই মার্কেটে আ কনসিস্টেন্টলি টিকে থাকতে চান, তাহলে আপনাকে মানে আজকে এই সিস্টেম, কালকে ওই সিস্টেম এত কিছুর পিছনে আ না দৌড়ে আপনাকে মেইনলি হচ্ছে ৩ টা জিনিসের উপর ফোকাস করতে হবে। তো সেই ৩ টা জিনিসটা কি? মূলত সেই ৩ টা জিনিস নিয়ে আমরা মূলত এখন কথা বলব। এই ৩ টা জিনিস হচ্ছে আপনি আ যে সিস্টেমটা জানেন বা যে স্ট্র্যাটেজিটা বা যেটা নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে এই মার্কেটে টিকে থাকার জন্য, সেই একটা সিস্টেমকে আরেকটু রিফাইন করার চেষ্টা করেন। আপনি ফাইন্ড আউট করেন যে আ আপনার কোন জায়গায় ল্যাকিংস আছে, কোন জায়গাতে ভুল বা কি কারণে আপনি হচ্ছে এই মার্কেটে কনসিস্টেন্টলি করতে পারতেছেন না। কনসিস্টেন্টলি প্রফিট ধরে রাখতে পারতেছেন না। হয়তো আপনি কি করতেছেন, আজকে প্রফিট করতেছেন আ ৫ টা ট্রেডে, হয়তো একটা ট্রেডে ওই যে আপনি যে প্রফিট করছেন ওই পরিমাণের প্রফিট লস হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আরেকটা এন্ট্রিতে লস হয়ে যাচ্ছে এভারেজে গিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট 0 হয়ে যাচ্ছে বা অ্যাকাউন্ট থেকে মানে উইকলি বা মান্থলি যে রেশিওটা আসতেছে, সো ইজ আ লুজিং। আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে যে, যে সিস্টেমটা জানেন, যে সিস্টেমটাতে কোন জায়গাটাতে প্রবলেম সেই জায়গাটা ফাইন্ড আউট করা। তারপর হচ্ছে আপনার ওই যে ডিসিপ্লিন যেটা আসে, ডিসিপ্লিনটা কি? ডিসিপ্লিনটা হচ্ছে যে আপনি একটা সিস্টেম বা ২ টা সিস্টেম বা ৩ টা সিস্টেম নিয়ে কাজ করেন। বাট ওই সিস্টেমের প্রতি আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসটা না থাকা। হয়তো ১ টা ২ টা এসএল খাওয়ার পর আপনি সেই সিস্টেম থেকে বের হয়ে অন্য একটা সিস্টেম বা অন্য Facebook, YouTube বা অমুক ভাই, আ অমুক মেন্টর, অমুকের কাছে শুনছেন যে এই জিনিসটা আ মূলত হচ্ছে এটা ভালো কাজ করে। তো আপনি যেটা মানে দীর্ঘ ৬ মাস ১ বছর আম কাজ করছেন সেটা আপনি রেখে দিয়ে আরেকজন যেটা বলছে ওটা নিয়ে কাজ করছেন। এটা করা যাবে না। করতে হবে কোনটা? আপনি যেটাতে মাস্টার, আপনি যেটাতে নিয়ে কাজ করছেন সেটা নিয়ে কাজ করা। আরেকটা হচ্ছে যে আপনার আসলে ল্যাকিংসটা কোথায়? আপনার ল্যাকিংসটা যদি আপনি ইমপ্রুভ না করতে পারেন, তাহলে একজন মেন্টরের শরণাপন্ন হওয়া। এখন মেন্টরের শরণাপন্ন হয়ে কি আপনি উনার যে সিস্টেম এটা শিখবেন আগে? না। আপনি যেটা জানেন অর্থাৎ আপনার যে সিস্টেম দরকার, আপনারটাকে এক্সপ্লোর করতে হবে যে আমার এই প্রবলেম, আমি এইটুকু জানি, আমার এখন কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত। তো উনাকে যখন আপনি এভাবে এক্সপ্লেইন করবেন, তখন উনি যদি একজন প্রকৃতপক্ষে একজন মেন্টর হয়ে থাকে, তাহলে ফার্স্ট অফ অল আপনার প্রবলেমগুলা ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে হ্যাঁ, আপনার এই জায়গাগুলাতে প্রবলেম, আপনার এই জায়গাগুলা ইমপ্রুভ করা উচিত। দেন হচ্ছে ওইটা নিয়ে ফার্স্ট অফ অল কাজ করবে। তারপর যদি আ মেন্টর মনে করে যে আপনি যে সিস্টেমে নিয়ে কাজ করেন ইস রং বা এটা আসলে আপনি যেভাবে জানেন সেটা হয়তো সঠিক না। তাহলে কি করতে হবে? ওই যে সঠিক জিনিসটা সেটা আপনাকে আ বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যা জানেন ওইটার মধ্যে কোন জায়গাটায় ভুল হইছে, তো সেই ভুলটা ফাইন্ড আউট করে আপনি সেটা নিয়ে কাজ করবেন। দ্যাটস এনাফ। আর কিচ্ছু দরকার নেই। আপনি যদি এই ৩ টা সিস্টেম আপনি কন্টিনিউ ফলো করতে পারেন, সো হোপফুলি আপনি এন্ড অফ দ্যা ডে ১ মান্থ, ২ মান্থ, ৩ মান্থ পর ইজ এ প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। এটুকু আমি আমার এই আ দীর্ঘ জার্নি থেকে আমি বলতে পারি এবং আমি যাদেরকে নিয়ে কাজ করতেছি, আমি কাজ করে এটা ফাইন্ড আউট করতে পেরেছি যে আপনি যদি আ কোন জায়গাটা আপনার প্রবলেম, একজন ট্রেডার হোক, একজন মানুষ হোক, আসলে তার যে জায়গাটাতে প্রবলেম, সেই জায়গাটা যদি আপনি এক্সাক্টলি ফাইন্ড আউট করতে পারেন, আপনি সেটার সলিউশন আপনি খুব সহজে কি করতে পারেন? দিতে পারেন। তো সেটার সলিউশন দেওয়ার জন্য হচ্ছে আপনাকে আগে এক্সাক্টলি ফাইন্ড আউট করতে হবে। তো এই ৩ টা জিনিস আপনারা সবাই একটু আ কেয়ারফুলি মাথায় রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যেন ইমপ্রুভ করান নিজেকে।